সহজপাচ্য এবং চর্বি বর্জিত খাদ্যের প্রধান থাকতে হবে। সহজপাচ্য এবং চর্বি বর্জিত খাদ্যের প্রাধান্য থাকতে হবে। এর ভিতর চর্বি বর্জিত এবং সহজপাচ্য খাদ্য প্রাধান্য থাকতে হবে। বাড়ন্ত শিশুদের ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাদ্য এবং হাড় ও দাঁতের বৃদ্ধির জন্য ক্যালসিয়াম, ফসফরাস সমৃদ্ধ খাদ্য থাকতে হবে। বাড়ন্ত যারা যেসব শিশু বেড়ে ওঠার সময় তাদের জন্য প্রোটিন জাতীয় খাদ্য থাকতে হবে এবং হাড় ও দাঁতের বৃদ্ধির জন্য তাদের কি থাকতে হবে? ক্যালসিয়াম এবং ফসফরাস থাকতে হবে। হাড় এবং দাঁতের বৃদ্ধির জন্য ক্যালসিয়াম এবং ফসফরাস জাতীয় খাদ্য থাকতে হবে। গর্ভবতী নারীদের খাদ্য তালিকা রক্ত উৎপাদনের জন্য এবং গর্ভের শিশুদের বৃদ্ধির জন্য বাড়তি প্রোটিন, ক্যালসিয়াম ও আয়োডিন থাকা খুবই গুরুত্বপূর্ণ। যারা গর্ভবতী নারী আছে তাদের খাদ্য তালিকায় রক্ত উৎপাদনের জন্য, গর্ভের শিশুদের বৃদ্ধির জন্য বাড়তি তাদের কি কি খাদ্য খাওয়াতে হবে? প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে, আয়োডিন থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোটিন, ক্যালসিয়াম, আয়োডিন এই খাদ্যগুলো থাকতে হবে। কোনো নির্দিষ্ট সুষম খাদ্য প্রকৃতিতে পাওয়া যায় না। কোনো নির্দিষ্ট সুষম খাদ্য প্রকৃতিতে পাওয়া যায় না। সুষম খাদ্য তৈরি করে নিতে হয়। সুষম খাদ্যটা প্রকৃতিতে পাওয়া যায় না। তাহলে কোনো নির্দিষ্ট সুষম খাদ্য কিসে পাওয়া যায় না? প্রকৃতিতে পাওয়া যায় না। কোনো নির্দিষ্ট কি খাদ্য প্রকৃতিতে পাওয়া যায় না? সুষম খাদ্য পাওয়া যায় না। তাহলে কোনো নির্দিষ্ট কি খাদ্য প্রকৃতিতে পাওয়া যায় না? সুষম খাদ্য। কোনো নির্দিষ্ট সুষম খাদ্য কিসে পাওয়া যায় না? প্রকৃতিতে পাওয়া যায় না। সুষম খাদ্য নিজে তৈরি করে নিতে হয়। সুষম খাদ্য যেভাবে প্রস্তুত করা হয়। সুষম খাদ্যের ভিতরে কি কি থাকতে হবে? শর্করার ভিতরে ভাত থাকতে হবে, রুটি, চিনি বা গুড়, এগুলো শর্করা জাতীয় খাদ্য। আর প্রোটিন বলতে মাছ, মাংস, ডিম, দুধ এগুলা। স্নেহ পদার্থ বলতে মাখন, তেল জাতীয় তেল, ঘি এগুলা। ভিটামিনের ভিতর আছে দুধও আছে, ডিমও আছে, ফলমূল আছে, মাছ মাংস রয়েছে, এগুলো ভিটামিন পাওয়া যায়। আর খনিজ লবণের ভিতর দুধ, ডিম, শাকসবজি এই আইটেমগুলো থাকতে হবে। তার মানে ভাত থাকতে হবে, রুটি থাকতে হবে, চিনি অথবা গুড় থাকতে হবে, মাছ, মাংস, দুধ, ডিম থাকতে হবে, তেল জাতীয় ভিতর তেল, ঘি, মাখন থাকতে হবে, তারপর ফলমূল আর মাছ, মাংস, দুধ, ডিম তো রয়েছে, তার সাথে থাকতে হবে শাকসবজি। শাকসবজি 1টা, 2টো, 3টে, 4টে, 5টে, 6টে, 7টে, 8টে, 9টে, 10টে, 11টি খাদ্য তালিকার ভিতর থাকাটা অত্যন্ত জরুরি। সুষম খাদ্য পিরামিড কিভাবে তৈরি করা হয়? দেখো, সুষম খাদ্য যে পিরামিড, যে কোনো সুষম খাদ্য তালিকায় শর্করা, শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করতে হবে। যে কোনো সুষম খাদ্য তালিকার ভিতর থাকতে হবে শর্করা, শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে যে কোনো সুষম খাদ্য তালিকার ভিতর কি কি থাকতে হবে? শর্করা, শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ বা চর্বি জাতীয় যে কোনো খাদ্য। একজন কিশোর বা কিশোরী কিংবা প্রাপ্তবয়স্ক একজন পুরুষ বা নারীর সুষম খাদ্য তালিকা লক্ষ্য করলে দেখা যায় যে তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে শর্করা মানে যে তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি সেটা হচ্ছে একজন কিশোর হতে পারে, কিশোরী হতে পারে, কিংবা প্রাপ্তবয়স্ক একজন পুরুষ অথবা নারী। সুষম খাদ্য তালিকা লক্ষ্য করলে দেখা যায় শর্করা জাতীয় খাদ্যের পরিমাণ সবচেয়ে বেশি। শর্করাকে নিচে রেখে পরিমাণ বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ এগুলো খেতে দিতে হবে। তাহলে এখানে একটা ফুড পিরামিড রয়েছে বা খাদ্য পিরামিড। স্নেহ বা ফ্যাট গ্রুপ, তো স্নেহ বা ফ্যাট গ্রুপ এইটুক থাকলে হবে। ভিটামিন বা খনিজ গ্রুপ থাকতে হবে এইটা, এই যে ভিটামিন, আমিষ জাতীয় খাদ্যগুলো থাকতে হবে এইটা। আর শর্করা গ্রুপ, তো সুষম খাদ্যের যে পিরামিড সেটা এখানে সুন্দর করে দিয়েছে, এই পিরামিডটা ফলো করো। আর এই সুষম খাদ্য পিরামিডটা তোমরা খুব ভালো করে দেখে নিও। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।